ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইতালি এম্বাসি কি ভিসা দিচ্ছে, এখনো কি ভিসা ইস্যু হচ্ছে এবং যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই বা জমা দিতে পারেন নাই এবং যাদের নূল্যস্থার মেয়াদ শেষ পর্যায়ে তাদের করণীয়। আপনারা এখন যে ভিসাটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন এটা ইস্যু হয়েছে 23/7/2024 তারিখে, গত মাসের 23 তারিখে, এবং এটা 2023-এর কোঠা। ভিসার ধরন হচ্ছে এগ্রিকালচার ভিসা। দ্বিতীয় যে ভিসাটা দেখতে পাচ্ছেন এটা ইস্যু হয়েছে 15/4/2024-এ, এটা হচ্ছে স্পন্সর ভিসা 2023-এর কোটা। তো ভিউয়ার্স, এই দুটো ভিসা ইস্যু ডেট সহ প্রমাণস্বরূপ আমি পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এটা আমি বিশ্বাস করি যে আরও ভিসা ইস্যু হচ্ছে, সেটা অল্প সংখ্যক হোক বা যাই কিছু, ভিসা কিন্তু ইস্যু হচ্ছে। তার কারণ হচ্ছে এরকমও হয়েছে যে আমি ডি ফর্ম ফিল আপ করে দিয়েছি, তারা ইতালিতে চলে যাওয়ার পর আমি জানতে পেরেছি তারা ভিসা পেয়েছে, এবং আমার পরিচিত এরকমও দুই একজন আছে যারা ভিসা পাওয়ার পরে জানতে পেরেছি তারা ইতালিতে চলে গেছে। আসলে এমনটা হয় যে একবার ভিসা পাওয়ার পর এটা মানুষের মাঝে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা প্রয়োজন বোধ করে না, সে চলে যায়। তবে আপনারা যারা ভিসা পাবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সবকিছু বেলার করে দিয়ে হলেও শুধুমাত্র ভিসা ইস্যু ডেটটা যাতে দেখা যায় সেরকম ভাবে আপনারা আপনাদের ভিসার প্রমাণটা শেয়ার করতে পারেন। এমনটা হলে যাদের পাসপোর্ট জমা আছে এবং অধীর আগ্রহে বসে আছেন যে ভিসা ইস্যু হচ্ছে কিনা, আমারটা হবে কিনা, একটু আশা পেতে পারেন যে আমারটাও হতে পারে, যেহেতু অন্যেরটা হয়েছে আমারটাও হতে পারে। এবং আমি একথা আরেকবার বলেছি যে আপনারাও এরকম ভুক্তভোগী ছিলেন, সে কথা বিবেচনায় করে হলেও আপনারা এটা শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আর সেটা হচ্ছে যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা জমা দিতে পারেন নাই এবং যাদের নূল্যস্থার মেয়াদ শেষের পর্যায়ে, তাদের করণীয় কি। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। গত রবিবারেও আমি দুজনকে পাঠিয়েছি যারা অন্য কোথাও অ্যাপ্লাই করেছিল, যেখান থেকে অ্যাপ্লাই করেছিল তারা ইমেলের কোনো প্রমাণ কপি দিতে পারে নাই। তারপরেও তারা সবকিছু কমপ্লিট করে ভিএফএসে যাওয়ার পরে তারা তাদেরকে বুঝিয়ে বলেছে যে আমি যাকে দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সে ক্যান্সারের রোগী, সে আমাকে প্রমাণ দিতে পারে নাই, এবং তারা তাদের পাসপোর্ট নাম্বার, নূল্যস্থার নাম্বারটা তাদের সাথে শেয়ার করলে তারা এটা সার্চ করে দেখে যে তাদের যে তারিখে জমা ছিল সেই ডেট ওভার হয়ে গেছে, এবং ওই দিনই তাদের ফাইলটা জমা করে নেয়। তার কারণ হচ্ছে তাদের নূল্যস্থাটা সঠিক ছিল। এবং এর আগে আমি যাদেরকে পাঠিয়েছিলাম তেমনটাই হয়েছিল, কোথাও তারা ইমেল করেছিল এবং ইমেলের প্রমাণপত্র দিতে পারে নাই, এবং পরবর্তীতে সন্দেহাতীতভাবে তারা তাদের ইমেলটা দিয়েছে। সেটা নিয়ে যাওয়ার পরে তারা যখন তাদের সাথে শেয়ার করলো, তখন তারা পাসপোর্ট নাম্বার এবং নূল্যস্থান নাম্বার দিয়ে সার্চ করে দেখলো যে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পড়েছে, এবং তাদেরকে লিখে দেয় যে কত তারিখে কয়টা বাজে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং জমা দিতে পারবেন। এগুলো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তাই তো বিশেষ করে আপনারা যারা মার্চ এবং এপ্রিলে ইমেল করেছেন এবং যাদের নূল্যস্থার মেয়াদ শেষের পর্যায়ে, তারা সরাসরি ভিএফএসে যে কথা বলতে পারেন। আশা করি আপনাদেরটাও সমাধান হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আমি ইতালি ভিসা প্রসেসিং সংক্রান্ত বাস্তবসম্মত এবং কার্যকরী আলোচনা করে থাকি, তাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।